আসসালামু আলাইকুম। পাকা তাল দিয়ে এখন তো সবাই বিভিন্ন ধরনের পিঠা বানাচ্ছেন। তো আজ আপনাদেরকে চালের গুঁড়া ছাড়াই খুব ঝটপট খুব সহজভাবে অমৃত স্বাদের এই পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো তাল নিয়েছি, তালটাকে আমি খুব ভালো করে ধুয়ে এখন আমি তালের যে খোসাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো তালের কিছুটা প্রসেসিংও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তালটাকে আমি এভাবে ছিলে 3 ভাগে ভাগ করে নিয়েছি। খুব দ্রুত তালের রসটা বের করে নেওয়ার জন্য আমি সাধারণত এভাবে ছিলে নিয়ে তারপর কেচি দিয়ে কেটে নিই পুরো তালটাকে, মানে পুরো তালের যে উপরের অংশটা পুরোটা কেটে কেটে একটা জায়গায় নেওয়ার পরে হাত দিয়ে সামান্য একটু কষলিয়ে নিই। তো এভাবে করে নিলে খুব সহজে তালের রসটা বের করে নেওয়া যায়। তো পুরো তালগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে সামান্য একটু করে পানি দিব, খুব বেশি না, অল্প করে পানি দিয়ে হাত দিয়ে একটু কষলে নিব যাতে রসটা বেরিয়ে যায়। আর কষলে নেওয়ার পর না আপনারা কি করবেন, একদম সুতি কাপড়ে পুরোটা ঢেলে দিবেন, ঢেলে সুতি কাপড়টা চেপে চেপে তারপর রসটাকে বের করে নেবেন। তাহলে রসটা একদম কোনো ধরনের আঁশ ছাড়াই বেরিয়ে যায় আর খুব সহজভাবে বের করে নেওয়া যায়। তবে আপনারা আপনাদের সুবিধা মতো রসটা বের করে নিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে কিছুক্ষণ একটু কষলিয়ে নিয়ে তারপরে রসটাকে ছেঁকে বের করে নিয়েছি। দেখেন রসটা কতটা ঘন হয়েছে। তো এই রসটা আমি ফ্রিজে রেখে দেব। আর এখান থেকে আমি 1.5 কাপ পরিমাণ রস নিয়ে এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি সেটার মধ্যে দিয়ে দিলাম। তো রসটাকে আমি হালকা একটু জাল করে নেব, জাস্ট 1-2 মিনিট জাল করে নেব যাতে তালের রসের মধ্যে একটা বলক আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে। তো যখন এরকম বলক চলে আসবে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ দিয়েছি, নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে আবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ফ্রেশ কোরানো নারকেল। তো নারকেলটাকে দেওয়ার পরে আবার একটু মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচটা আপনারা অবশ্যই এই পর্যায়ে একদম কমিয়ে রাখবেন। তারপর আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি। তো এখান থেকে অল্প অল্প করে সুজি দিয়ে আমি একটা খামিরের মতো করে বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রাখবেন আর অনবরত নেড়ে চেড়ে দিবেন। কিছুক্ষণের পরেই দেখবেন যে এরকম একটা খামির হয়ে গিয়েছে। তো সুজিটা কিন্তু পুরোটা লাগেনি, আমি যেহেতু অল্প করে বানিয়েছি 1/2 কাপের একটু বেশি সুজি লেগেছে। তো আমি খামিরটাকে নামিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি রস ইউজ করেন তাহলে সুজির পরিমাণটাও বেশি লাগবে। তো এখন আমি এই খামিরটাকে হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর খুব ভালো করে মথে নিচ্ছি। অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে, এতটাই ভালো করে মথে নিতে হবে যাতে খামিরটা একদম সফট হয়ে যায় আর বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। তো আমি খুব ভালো করে মথে নেওয়ার পর দেখেন এরকম একটা রোল বানিয়ে নিলাম। তারপর এর থেকে আমি এই যে 1 আঙ্গুলের মাপে সবগুলো লেচি কেটে নিচ্ছি। তো একবারে যদি আপনি সবগুলো লেচি এভাবে 1 আঙ্গুলের মাপে কেটে নেন তাহলে পিঠাগুলো মোটামুটি সব এক সমানই হয়। তো আমি দেখেন লেচিগুলোকে কেটে ওই সাইডে সরিয়ে রাখলাম। এখন এর থেকে একটা লেচি নিয়ে হাতের মধ্যে একটু চাপ দিয়ে সমান করে এই যে আমি প্লেটের মধ্যে একটু রোল করে নিচ্ছি যাতে অনেক সফট হয়, উপরে কোনো ফাটা ভাব না থাকে। তো দেখেন একটু মোটা করে বড় করে আমি এই যে এইভাবে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। তো হাতের শেষের দিকে এভাবে একটু চেপে দিলে দেখবেন 2 সাইডে এরকম সুন্দর একটা পিঠার শেপ চলে এসেছে। মানে চুষি পিঠাটা একটু বড় সাইজ করে আপনারা বানিয়ে নেবেন। এটা খুবই সহজ বানানো আর বানাতেও খুব কম সময় লাগে। আর অবশ্যই এগুলোকে একটু মসৃণ করে এভাবে মথে নেবেন, তারপর পিঠার শেপ দিয়ে নেবেন। তো আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলো তো আমরা সবাই বানাতে পারি আর এগুলো বানানো অনেক সহজ। সাইড দিয়ে এভাবে একটু লম্বা করে দিলেই দেখবেন যে খুব সুন্দর শেপ চলে এসেছে। আর এগুলো যেহেতু একটু মোটা করে বড় করে বানিয়েছি তাই দেখেন এখানে বেশ অনেকটাই হয়েছে। আর এরকম বড় করে বানালে পিঠাগুলো তৃপ্তির সাথে খাওয়া যায়। তো আমি এগুলোকে ভেজে নিব। তার আগে শিরা বানিয়ে নিচ্ছি। এর জন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিলাম। একটা বলক চলে আসলে চিনিটা গলে গেলে শিরাটা নামিয়ে ফেলবো, কারণ এই শিরাটা একদম পাতলা করেই বানাতে হবে। তো নেড়ে চেড়ে চিনিটাকে মিক্সড করে দিচ্ছি আর একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। আপনারা চাইলে এখানে সাদা এলাচটা নাও ইউজ করতে পারেন। তো আমি 1 পিস সাদা এলাচ দিয়েছি যাতে চিনির শিরার ফ্লেভারটা ভালো লাগে। তো দেখেন চিনিটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে আর একটা বলকও চলে এসেছে। যখন চিনিটা একদম গলে যাবে তখনই কিন্তু চুলার আঁচটা বন্ধ করে এটা চুলাতেই রেখে দিতে হবে, কারণ শিরাটা গরম থাকতে হবে, হালকা গরম থাকতে হবে, খুব বেশি গরম না। তো ওটা চুলায় থাক। আমি আরেকটা চুলায় তেল বসিয়ে দিয়েছি প্যানে। তেলটা গরম করে নিয়ে এখন আমি পিঠাগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে।
এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন। আর এগুলো যেহেতু তালে রসে বানানো হয়েছে, এগুলো কিন্তু একটু ফুলেও যাবে। তো উল্টে পাল্টে দিয়ে যখন হালকা একটা রং আসা শুরু করবে তখনই এগুলোকে তুলে নিতে হবে তেল থেকে। তো এগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো চুলার আঁচটাকে আপনারা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবেন উল্টে পাল্টে। আর যখন এই যে এরকম হবে, ঠিক এরকম হলে এগুলোকে তুলে নিতে হবে। তখন দেখবেন কি শিরাটা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে, কারণ এগুলো যেহেতু বড় আর একটু মোটা করে বানানো, শিরাটা যাতে ভালোভাবে সোক করতে পারে তাই ভাজাটাও কিন্তু জরুরি। মানে একদম কম ভাজা যাবে না, আবার একদম বেশিও ভেজে নেওয়া যাবে না। ঠিক এরকম একটা হালকা কালার হলে, একটু মুচমুচে হলেই নামিয়ে নিতে হবে। তো আমি সবগুলো না একসাথেই নামিয়ে নিয়েছি। একসাথে নামিয়ে এগুলোকে একবারে শিরাতে দিতে হবে। আর এই গরম পিঠাগুলো নামিয়েই হালকা গরম যে শিরাটা আমি চুলায় বসিয়ে রেখেছি, ভাজতে ভাজতে দেখা যায় শিরাটা হালকা গরম থাকে। তো এই পর্যায়ে পিঠাগুলো সব শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে রসটা খুব দ্রুত পিঠার মধ্যে ঢুকে যাবে। তো এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। আর পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজবেন যাতে ভিতরে খুব ভালোভাবে শিরা ঢুকতে পারে আর ভেতরটা শক্ত না থাকে। যখন এরকম একটু হালকা ফাটল দেখবেন তখন এগুলোকে তুলে ফেলবেন, খুব বেশি যাতে ফেটে না যায়, হালকা একটু ফাটা হলেই ভালো হবে। তো শিরার মধ্যে আমি এখন 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে এনাফ। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো আমি 1 ঘন্টা পরেই দেখানোর ট্রাই করেছিলাম, বাট আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর দেখা যায় যে 3-4 ঘন্টা এটা ভিজে গিয়েছে। আর ভিজে যাওয়ার ফলে দেখেন শিরা অনেক বেশি সোক করে ফেলেছে। তো 1 ঘন্টা যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু পিঠাটা অনেক ভালোভাবে রসে ভিজে যাবে। এতটা সময় রসের মধ্যে না রাখাটাই ভালো, তাহলে মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তো আপনারা চাইলে বেশি সময় ধরেও রসে রাখতে পারেন, আবার 1 ঘন্টার মধ্যেও নামিয়ে নিতে পারেন। তবে বেশি সময় রাখলে অবশ্যই পিঠাগুলো রসগোল্লার মতো হয়ে যায়। তো যারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন তারা অনেকটা সময় ভিজিয়ে রাখতেই পারেন, তাতে কোনো সমস্যাই হবে না। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন। সত্যি বলতে এটা খাওয়ার পর আপনি বলবেন স্বাদটা অমৃত। আশা করছি আমার এই সহজ তালের পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।